বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। এরপর ৭০ বার চাকরির পরীক্ষা দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তরুণীর নাম মারিকা নিহুরু। ব্রিটেনে বসবাসকারী মারিকা চাকরি খোঁজার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে জানান, চাকরির সন্ধান এত কঠিন হবে তিনি কল্পনাও করতে পারেননি। প্রথমে মারিকা ভেবেছিলেন কেমব্রিজ থেকে পিএইচডি করার পর চাকরি পাওয়া সহজ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। উল্টো তিনি প্রচণ্ড চাপে এবং হতাশায় ভুগতে শুরু করেন। তিনি ভেবেছিলেন পিএইচডি সম্পন্ন করলে ভবিষ্যতে তার চাকরির পথ সুগম হবে। তবে যারা তার মতো ডিগ্রির পেছনে দৌড়াননি তাদের সঙ্গেও নিজের তুলনা টেনেছেন মারিকা। তিনি দেখেছেন অন্যরা তাদের চাকরির ক্ষেত্রে তার থেকে এগিয়ে গিয়েছেন এবং অনেকাংশেই সফল হয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সৌভাগ্যবশত কয়েক মাস অনিশ্চয়তার পর একটি স্টার্টআপে চাকরি পেয়েছেন বলে জানিয়েছেন মারিকা নিহুরু। এই ভিডিও দেখে অনেকেই হতবাক হয়েছেন। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার পর যদি এই অবস্থা হয়, তাহলে চাকরির বাজার কতটা কঠিন তা সহজেই বোঝা যাচ্ছে।